ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর পাল্টা ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করে দেয় বাংলাদেশ। এবার ভারতের জন্য বন্ধ হচ্ছে বাংলাদেশ হয়ে ট্রেনে সেভেন সিস্টার্স যাওয়ার স্বপ্ন। বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যাওয়ার রেলপথ সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে মোদী সরকার। এ প্রকল্পে প্রায় ৫,০০০ কোটি রুপি ব্যয় হওয়ার কথা ছিল। ভারত জানিয়েছে রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার ঝুঁকির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস লাইন জানিয়েছে এ সিদ্ধান্তের ফলে অন্তত ৩টি চলমান প্রকল্প বন্ধ হয়ে গেছে এবং আরও ৫টি প্রকল্পের জরিপ কাজ স্থগিত করা হয়েছে। এতে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে ৭টি রাজ্যকে সংযোগ স্থাপনের পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছে। স্থগিত হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা সীমান্ত রেল সংযোগ ও কুলাউড়া শাহবাজপুর রেলপথ নির্মাণ, খুলনা মংলা বন্দর রেল সংযোগ এবং ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রকল্প। এদিকে বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে। এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি। একটি সূত্র জানিয়েছে ভুটান ও নেপাল হয়ে রেল সংযোগ গড়ে তোলার জন্য ৩৫০০ থেকে ৪,০০০ কোটি রুপির একটি পরিকল্পনা বিবেচনা করছে ভারত। দ্য হিন্দু জানিয়েছে স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই প্রকল্পগুলোর উদ্দেশ্য ছিল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে একটি সরু পথের ওপর নির্ভরতা কমানো, যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ। নাম প্রকাশ না করার শর্তে একজন ভারতীয় কর্মকর্তা বলেন, এখন আমরা বাংলাদেশে নির্মাণ সামগ্রী বা অন্যান্য জিনিস সরবরাহ করছি না। সংযোগ প্রকল্পে অর্থায়নও বন্ধ রাখা হয়েছে, কারণ এই রুটগুলো পাশের দেশ দিয়ে যাওয়ার কথা ছিল। আগে কিছু রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তবে তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী ভারত অংশে প্রকল্পের কাজ চলমান রয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের মূল্য ছিল $১২.৯ বিলিয়ন। বাংলাদেশ ভারতের আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি। এছাড়া দক্ষিণ এশিয়ায় ঢাকা নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার হলেও সাম্প্রতিক সময়ে দেশটিতে ঘটে যাওয়ার রাজনৈতিক পট পরিবর্তন এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে চলমান পরিস্থিতি দিল্লির দীর্ঘমেয়াদী আস্থায় চির ধরাচ্ছে। একই সঙ্গে ভারতের এক দেশ বহু বিকল্প নীতির প্রকাশ ঘটছে এই সিদ্ধান্তে। মূলত প্রকল্পগুলোর স্থগিতাদেশ বাংলাদেশের জন্য একাধিক মাত্রায় অস্বস্তিকর। একদিকে ভারতের সহায়তায় গড়ে ওঠা পরিকাঠামো প্রকল্পগুলো বাংলাদেশে কর্মসংস্থান, পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক্স ব্যবস্থায় উন্নয়ন আনতে পারত। মংলা বন্দরকে খুলনার মাধ্যমে যুক্ত করার প্রকল্প, যেটির মাধ্যমে বাংলাদেশ নিজেই ভারতের কিছু পণ্য পরিবহনের মাধ্যমে রাজস্ব অর্জন করত, তা এখন অনিশ্চিত। অন্যদিকে ভারতের এই সিদ্ধান্ত ঢাকার প্রতি একটি সুস্পষ্ট বার্তা। সম্পর্ক যদি কৌশলগত স্বচ্ছতা ও স্থিতিশীলতার পথে না চলে, তবে বিকল্প পথ খোলা আছে। অপরদিকে এটি বাংলাদেশে চীনা প্রভাব বৃদ্ধির আরও একটি সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।